মিডিয়া সো ড্যামেজ। আমি আসলে সমালোচনা শুনতেও পছন্দ করি না, বলতেও পছন্দ করি না। আমার উচ্ছৃঙ্খল জীবনযাপন, ফ্যামিলিগতভাবে ফেস করেছি অনেক কিছু। আমি এমনিতেও খুব মিথ্যা কথা বলি না। তো আমি আমার জীবনে মনে হয় একটা প্রেম করেছি। তো মানুষের সাথে আসলে প্রেমের ব্যাপারটা আমি ঠিক জানি না। অ্যাকচুয়ালি আমার সুগার ড্যাডিও নেই, আমি কখনো মেনটেনও করি না। আমাকে সাপোর্ট দেবে, সে কিন্তু আমাকে এমনিতেই সাপোর্ট দেবে না। সে হয় আমার লাইফটাকে নষ্ট করে দিবে। আমার মনে হয় এখন দেশের অবস্থা যেহেতু খারাপ, আর সরকারেরও অবস্থান আসলে সঠিকভাবে এখনও না, সেই ক্ষেত্রে মিডিয়া সো ড্যামেজ আমার মনে হয়। তো আবার সবাই ঐক্যবদ্ধভাবে যদি আবার কাজ করে, সবাই হচ্ছে সুন্দরভাবে একটা গঠনমূলকভাবে বসে সবাই সমাধান করে, আমার মনে হয় এটা আবার দাঁড়িয়ে যাবে। কিন্তু এবার যদি এটা দাঁড়ায়, আমার মনে হয় অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। অভিনেত্রীকে ফলো করা হয়, আসলে আমি সবার অভিনয় পছন্দ করি, বাট তিশা ম্যামের অভিনয়টা আমার খুব ভালো লাগে, কারণ তার কাছে আমার খুব রিয়েলিস্টিক মনে হয় তাকে। আর আরেকজন হচ্ছে জয়া আহসান। তো জয়া আহসান এভরিথিং সব কিছু খুব সুন্দর, খুব গোছানো। তো তাকে ফলো করা হয়, তার কাজগুলো খুব আমার ভালো লাগে। যখন আমার যার সাথে একটা ভালো কাজের কথা হবে, যখন আমার চরিত্রের সাথে কোনো একটা কাজ আমি পেয়ে যাব, তখন আমি 100% সেটা যেই হোক কো আর্টিস্ট, তার সাথে আমি অবশ্যই কাজ করব। আসলে বিশেষভাবে যে কাজ করব কারোর সাথে, এটা আমি বলতে পারছি না। এটা কাজের উপর ডিপেন্ড করে, স্টোরি বেজে ডিপেন্ড করে। আমি আসলে সমালোচনা শুনতেও পছন্দ করি না, বলতেও পছন্দ করি না। বাট কেউ যদি আমার ব্যাপারে কিছু বলে, আমি ভীষণ খুশি হই। আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমাকে খারাপ কিছুর জন্য হলেও মনে রেখেছে। আমার উচ্ছৃঙ্খল জীবনযাপন, এটার জন্য আমি অনেকটা ফ্যামিলিগতভাবে ফেস করেছি অনেক কিছু, মিডিয়া থেকেও ফেস করেছি, আমার খুব কাছের বন্ধুবান্ধবদের সাথে কাছ থেকে আমি অনেক কিছু ফেস করেছি। তো নিজেকে কন্ট্রোল করেছি। আসলে প্রেম মানে কি? প্রেম তো আসলে সবার সাথেই হয় না। প্রেম মানে কোনো ভুল না। আমি আমার জীবনে মনে হয় একটা প্রেম করেছি, আর সেই প্রেমের বয়সটা ছিল অলরেডি 10 বছর। তো প্রত্যেক জিনিস একটা সমাপ্ত থাকে। প্রেমের জায়গায় প্রেম সবার সাথে হয়, প্রেম প্রকৃতির সাথে হয়, মানুষের সাথে হয়, পশু পাখির সাথে হয়। বাট আমি যদি প্রেমের জায়গাটা বলি, সেটা হচ্ছে আমার অ্যানিম্যালস। আমি পশু পাখিকে ভীষণ ভালোবাসি। তো পাখির সাথে আমার একটা কানেক্টেড আছে, তার সাথে আমার প্রেম হতে পারে, কিন্তু মানুষের সাথে আসলে প্রেমের ব্যাপারটা আমি ঠিক জানি না। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের কোনো ওয়ারেন্টি নেই, বা হচ্ছে মানুষ পরিবর্তনশীল। তো সেই জায়গা থেকে আমি বলতে পারছি না। তো আগামী 2 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে আমি চেষ্টা করব একটা ভালো জায়গায় যাওয়ার। আর অবশ্যই আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই, সেইভাবে আসলে এগোচ্ছি। তো দেখা যাক আর কি। আসলে সুগার ড্যাডি শব্দটা খুব বাজে লাগে আমার কাছে। বাট আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যেহেতু আল্লাহ আমাদেরকে হাত পা দিয়েছে, যেহেতু আমরা নিজেদের একটা ব্রেন দিয়েছে, আমরা নিজেরা চেষ্টা করি না। হ্যাঁ, কোনো একটা জায়গায় যখন মানুষ আটকে যায়, দেয়ালে পিঠ থেকে যায়, তখন হয়তো কারো না কারো সাপোর্ট লাগে। তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু আমার বার্থডে, আমি এমনিতেও খুব মিথ্যা কথা বলি না। তো সেই জায়গা থেকে বললাম যে অ্যাকচুয়ালি আমার সুগার ড্যাডিও নেই, আমি কখনো মেনটেনও করি না। হিউজ অফার পেয়েছি, বাট আমার কাছে মনে হয় কি, যে মানুষটা আমাকে আজকে মানি দিবে, আমাকে সাপোর্ট দেবে, সে কিন্তু আমাকে এমনিতেই সাপোর্ট দেবে না। সে হয় আমার লাইফটাকে নষ্ট করে দিবে, সে আমার সুন্দর একটা সময় নষ্ট করে দিবে। তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট কখনোই হবে না, না মনের মিল হবে, না বয়সের সাথে ম্যাচ হবে, কোনো কিছুই না। আমি হ্যাপি থাকবো না, আসলে টাকা দিয়ে পৃথিবীতে হ্যাপি থাকা যায় না। সো এই ব্যাপারটা আসলে আমি খুব হেট করি, এই জিনিসটা আমি খুবই হেট করি।